নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে, যেখানে 137টি টোটাল এয়ারপোর্ট আছে, তার মধ্যে কলকাতা এয়ারপোর্টও আছে। সরাসরি বলতে গেলে তোমাদের বিভিন্ন এয়ারপোর্টে এই নিয়োগটি করা হচ্ছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব। পাশাপাশি তোমরা কিভাবে আবেদন করবে সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো একদম পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো, এখানে তোমাদের এয়ারপোর্ট নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এএআই এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 137টি টোটাল এয়ারপোর্টে এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, যেখানে কলকাতা সহ আরও বিভিন্ন তোমাদের এয়ারপোর্ট আছে। জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 976। আবেদন করতে হবে অনলাইন মোডে। অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করা যাবে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এজ লিমিট হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 27 বছর। তবে এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও এখানে আবেদন করতে পারো, তোমরা এখানে 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, সেটা হলো 300 টাকা আবেদন মূল্য লাগবে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং ইডাব্লিউএস যারা ক্যাটাগরি থেকে তাদের জন্য। এসসি এসটি থেকে যদি বিলং করে থাকো, তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে আবেদন মূল্য তোমাদের অনলাইনেই পে করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে। সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম রিটিন এক্সাম হবে না। এখানে যেটা হবে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল টেস্ট থাকছে। পরবর্তী হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস নিড আছে। আধার কার্ড প্রয়োজন আছে, 10th সার্টিফিকেট মার্কশিট সেটা তোমাদের প্রয়োজন আছে, এডুকেশন কোয়ালিফিকেশান যে পোস্টের জন্য চাওয়া হয়েছে সেই পোস্টের তোমাদের সার্টিফিকেট মার্কশিট সেটা লাগছে। তারপরে তোমাদের মোবাইল নাম্বার এবং একটি ভ্যালিড মেল আইডি সেটা প্রয়োজন হচ্ছে, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে। যেহেতু তোমাদের আবেদন অনলাইনে চাওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে এইসব ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে স্ক্যান করে রেডি রাখতে হবে। এর পরবর্তী দেখো, তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 সেপ্টেম্বর 2025, হাতে এখনও সময় আছে। তো এখানে দেখো তোমাদের পরবর্তী আমরা নোটিফিকেশনে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ এআই এর তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে টোটাল ইন্ডিয়াতে 137টি এয়ারপোর্টকে কন্ট্রোল করে এই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেখানে কলকাতা এয়ারপোর্ট সহ আরও বিভিন্ন কিন্তু এয়ারপোর্ট আছে, যেমন গুয়াহাটি এয়ারপোর্ট আছে, কলকাতা এয়ারপোর্ট আছে, আরও বিভিন্ন তোমাদের এখানে এয়ারপোর্ট আছে। ঠিক আছে, এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, তোমাদের যেই পোস্ট আর্কিটেকচার, যেই সিভিল, যেই ইলেকট্রিক্যাল, যেই ইলেকট্রনিক্স এবং যেই ইনফরমেশন টেকনোলজি, এবং ভ্যাকেন্সিগুলো আলাদা করে ভাগ করা আছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে। পরবর্তী আমরা দেখে নেব এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডিটেলসে কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিটেক যোগ্যতা তোমাদের প্রয়োজন। এখানে ব্যাচেলার ডিগ্রি দেখতেই পাচ্ছ, এবং 2023-24-25 যারা গেট পাস করেছো তারা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 27 বছর। অবশ্যই তোমাদের 27/9/2025 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ 27 সেপ্টেম্বর, এর মধ্যেই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। বেতন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে বলেছি, এবং এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, এবং আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। কি কি ডকুমেন্টস তোমাদের এখানে নিড আছে আমি সেটাও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তো এর পরবর্তী তোমরা কীভাবে নোটিফিকেশানটা পাবে। নোটিফিকেশানের জন্য তোমরা জাস্ট গুগলে সার্চ করবে AAI.AERO, এটা গুগলে সার্চ করলেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে। সেখান থেকে তোমরা দেখতে পাবে একদম ওপরের দিকে
ওপরের দিকে দুটো ক্যাপশন তোমরা দেখতে পাবে, দেখো এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বলে যেটা আসছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ওকে করলাম। ওকে করার পরে দেখো তোমাদের 27শে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে এই যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা কলও করতে পারো। এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের প্রথমে পোস্ট সিলেক্ট করবে, যে পোস্টের জন্য তুমি আবেদন করছো। আমি যে কোনো একটি পোস্ট আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমার নাম এখানে সম্পূর্ণ টাইপ করতে হবে। মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবে। তারপরে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপরে তোমার একটি অ্যাক্টিভ ভ্যালিড মেল আইডি এবং সেই মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে। এরপরে তোমাদের জেনারেট ওটিপি অপশানে যখন ক্লিক করবে তখন মোবাইলে তোমাদের SMS এর একটি ওটিপি আসবে আর মেল আইডিতে তোমাদের একটা মেলের ওটিপি আসবে। সেটাকে এন্টার করে দেওয়ার পরে তারপরে আই এগ্রি অপশানে ক্লিক করে এরকম একটা ক্যাপচা কোড বসিয়ে ভেরিফাই করিয়ে নিতে হবে। করিয়ে নেওয়ার পরে পরবর্তী স্টেপগুলো খুবই সিম্পল, এই স্টেপগুলো তোমরা ফলো করে তোমরা আবেদন করতে পারবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।